Hello everybody, welcome to my channel and today's topic is limit. Okay, mainly limit বলতে এটা আমি জয়েন্ট লেভেলের করছি, হ্যাঁ মানে বেসিক্সটা তো হয়ে গেছে আগে ক্লাস 11। তো এই লিমিট করার আগে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা তোরা ক্লাস 11-এ কমপ্লিট করেও এসেছিস। আমি আরেকবার জিনিসটা বলে দিচ্ছি, হ্যাঁ কি কি টাইপস আমরা করেছি দেখতে পাচ্ছিস পুরোপুরি। কোশ্চেন 7 দেখা যাচ্ছে তো? ওকে, আচ্ছা দেখ, লিমিটে ফার্স্ট যে জিনিসটা আমরা শিখেছি দ্যাট ইজ হোয়াট ইজ ইনডিটারমিনেন্ট ফর্ম। ডিটারমিনেন্ট ফর্ম আর ইনডিটারমিনেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স কোথায়, আর আমরা কেন লিমিটটা ইউজ করি। এরকম ধর এরকম আছে x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। আমি যদি এখানে 0 বসাই তাহলে কিন্তু ডাইরেক্ট পুট হবে, তাই তো? এটা হচ্ছে 1 অ্যানসার। বা 2 পুট করি যদি করি কত আসবে 2 স্কয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস 1 মানে 3 বাই 1 করলে 3। তাহলে এইটা কিন্তু প্রত্যেকটা ডিটারমিনেন্ট ফর্ম, ঠিক আছে? কিন্তু যখন আমি এখানে 0 পুট করে 1 পুট করতে যাব তখন এটা 1 স্কয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস 1 মানে 0 বাই 0 ফর্ম চলে আসবে। এই যে ফরম্যাটটা আছে দ্যাট ইজ কল্ড ইনডিটারমিনেন্ট ফর্ম। তো আমাদের ফার্স্ট যে লিমিটের কাজটা কি হয়, টু এলিমিনেট দ্য ইনডিটারমিনেন্ট ফর্ম। দিয়ে ওখান থেকে একটা ভ্যালু আসতে হবে। এটা আমার আগেবার বলা আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। এটাতে কি হয়, কোনো একটা ফাংশন যখন থাকে, ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইনের টাইপের আসবে কিন্তু একটা বাগ দিয়ে, মানে এখানে একটা x ইকুয়াল টু 1 পয়েন্ট এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, বাকি সবকটা ভ্যালু জন্য ডিফাইন্ড। এই যে 1 পয়েন্টে ফাংশনটা ভ্যালু নেই, তো 1 এর যেমন নেই, 1 এর আগে পিছু থাকতে পারতো, বা 1 এ যদি ভ্যালুটা থাকতো তাহলে কত হতো, এরকম যদি আমাদের কেস দরকার হয় তখন আমরা লিমিট ইউজ করি। লিমিটে কি হয়, ফাংশনটার টেন্স টু ভ্যালু নিই, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অত হতে পারে। ওই জন্য আমরা কি করি, তখন ফাংশনটাতে লিমিট একটা টেন্স টু কথা ইউজ করি। লিমিট x টেন্স টু 1 x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। এই টেন্স টু মানে হচ্ছে 1.001, মানে 1 এর চেয়ে একটু বেশি হতে পারে বা 1 এর থেকে একটু কম, 0.999, ঠিক আছে? তো তখন আমি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবো x প্লাস 1 ইনটু x মাইনাস 1 বাই x মাইনাস 1। তবে এটা ক্যান্সেল করতে পারবো, এখানেও করা যেত ক্যান্সেল, কিন্তু যখন পুট করতে যাবি 1 তখন ক্যান্সেল করা যাবে না। কেন? কোনো জিনিস ক্যান্সেল করলে সেটা নট ইকুয়াল টু 0 হয়, এটা জানিস ভালো করে। যখনই কোনো জিনিস ক্যান্সেল করিস না, ওটা অলওয়েজ লেখা উচিত ওটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তবেই ক্যান্সেল পসিবল, আদারওয়াইজ নয়, বলে দিচ্ছি বারবার, ঠিক আছে? মানে যখন তুই এদিকে লিখিস x স্কয়ার ইকুয়াল টু x, আর এখান থেকে যখন x x ক্যান্সেল করছিস তখন আমরা এখানে x ইকুয়াল টু 1 লিখি, সাইডে হচ্ছে x নট ইকুয়াল টু 0 আমরা কনসিডার করেছি, আদারওয়াইজ আরেকটা রুট আসতে পারতো x ইকুয়াল টু 0। তাহলে কোনো ক্যান্সেল করলে সেটা নট ইকুয়াল টু 0 লিখতে হয়, ঠিক আছে? তাহলে এই x মাইনাস 1 টা নট ইকুয়াল টু 0 কখন হবে, যখন x টা 1 হবে না, একমাত্র 1 এই 0 দেয়, বাকি সবগুলোর জন্য 0 দেয় না, ঠিক আছে? তখন আমি লিমিট যখন ইউজ করব টেন্স টু, তখন আমাকে দেখতে হবে লিমিটটা ইনডিটারমিনেন্ট ফর্মে আছে না ডিটারমিনেন্ট ফর্মে আছে। ইনডিটারমিনেন্ট ফর্ম মানে ভ্যালুটা ডিরেক্ট পুট করে দিবি, পুট করে দেখবি 0 বাই 0 ফর্ম আসতে পারে, এই একটা ফর্ম আসে, বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসতে পারে, ঠিক আছে? বা 0 ইনটু ইনফিনিটি ফর্ম আসতে পারে, আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসতে পারে, বা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসতে পারে। এতগুলো ইনডিটারমিনেন্ট ফর্ম আছে। এই এতগুলো ইনডিটারমিনেন্ট ফর্ম গুলোকে আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? মেইনলি আমরা যে দুটো ইউজ করি যেটা 0 বাই 0 বেশি ইউজ করি, আর ইনফিনিটি বাই ইনফিনিটি, এই দুটো। বাকিগুলোকে এদের ফর্মে চলে আসি, 0 বাই 0 ফর্মে চলে আসি, বা ইনফিনিটি বাই ইনফিনিটি। আর এই জন্য 1 টু দি ইনফিনিটির জন্য একটা স্পেসিফিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করলেই করতে পারবি, ঠিক আছে? তাহলে যে টাইপের আমরা লিমিট আগে শিখেছি তাহলে সেগুলো আমি লিখেছি এখানে। আর লিমিটের মেন কাজটা কি হবে, একটা ফাংশনের ইনডিটারমিনেন্ট ফর্মটাকে আমরা এলিমিনেট করতে যাচ্ছি, বোঝা গেছে? ওকে, তাহলে আমি কি কি ফাংশন করেছিলাম বা আমরা করেছিলাম দেখ, দ্যাট ইজ নাম্বার 1 হচ্ছে লিমিট অফ রেশনাল ফাংশন। রেশনাল মানে কি, পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল, ঠিক তো? এগুলোকে নতেই একটা পড়লাম এখনই, এটাও একটা পলিনোমিয়াল। যখন বলছি পলিনোমিয়াল তখন একটা জিনিস বলিনি এখানে, যে কনসেপ্ট গুলো লাগবে সেগুলো ভালো করে শুনবি, হ্যাঁ? যেগুলো তোরা করেছিস সেগুলো নতুন করে বলার কিছু নেই আমার। fx বাই gx এরকম ফরম্যাটে থাকবে এই জিনিসটা, হ্যাঁ, যেটা হচ্ছে আমি রেশনাল ফাংশনে লিমিট করব, ঠিক আছে? তো যখন পুট করতে যাবো দেখবো 0 বাই 0 ফরম্যাটে আছে, 0 বাই 0 ফর্ম, এটা পুট করবো 0 বাই 0 ফর্ম আছে। তো করার তো অনেক ওয়ে আছে, আগে তোরা করেছিলিস। কি করতাম অ্যাকচুয়ালি, না ওকে ওখান থেকে একটা ফ্যাক্টরটাকে বের করতে হতো, যে ফ্যাক্টরের জন্য 0 দিচ্ছে, x টেন্স টু 2 হলে আর x স্কয়ার মাইনাস 6x প্লাস 8, ঠিক আছে? এটা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। তো এখান থেকে দেখ 2 পুট করে দেখ দুটোই 0 দিচ্ছে, এটা হচ্ছে কত 4 প্লাস 8 হচ্ছে 12 মাইনাস 12 0, এটা হচ্ছে 4
4 + 2 হচ্ছে 6 - 6 0। তো এটা যখনই তুই ফ্যাক্টরাইজ করবি, ঠিক আছে, আমাকে মেইনলি এই জিনিসটা আনতে হয় যে ফ্যাক্টরটার জন্য প্রবলেম ক্রিয়েট করছে, সেই ফ্যাক্টরটা নিয়ে এসে ক্যান্সেল করি। এটা আমাদের লজিক ছিল আগে অবধি। হ্যাঁ, এটা যে স্কোয়ার ফাংশন হোক বা কিউব ফাংশন হোক, আমাকে আগে বের করতে হবে, তারপরে ওটা ক্যান্সেল করে আনতে হয়। এটাই আমাদের লজিক ছিল। এটা করে তারপরে এই ইনডিটারমিনেট ফর্মটা যে এলিমিনেট হয়ে যাচ্ছে, আফটার দ্যাট কি করি আমরা, ভ্যালুটা ডিরেক্ট পুট করে দিই। 2 - 4 / 2 - 1 -2 / 1 -2 অ্যান্সার। কিন্তু এবার আমরা একটা নতুন মেথড শিখবো, ঠিক আছে, এটা প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল, যেটা শিখতে হবে। যদি দুটো অ্যান্সার একই আসে কিনা, সেটা হচ্ছে এল হসপিটাল রুল বা লা পিতাস রুল বলে, ঠিক আছে। এল হসপিটাল রুলটা কি না, যখন এই ফাংশন দুটো ফরম্যাটের জন্য অ্যাপ্লিকেবল হয়, কিন্তু এই একটা আর একটা দুটো ব্যাস, কারণ বাই ফরম্যাটে কেউ নেই বাকিরা, এর তিনজন বাই ফরম্যাটে নেই, এটাকে আইদার বাই ফরম্যাটে নিয়ে আই, মানে এই ফরম্যাটে নিয়ে আসবি, তারপর অ্যাপ্লাই করবি। যখন দেখবি এটা পুট করে 0/0 আসছে বা ইনফিনিটি আসছে, দুটোর মধ্যে একটা, ঠিক আছে, 0/0 বা ইনফিনিটি, তবেই আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। লটার নাম কি, এল হসপিটাল রুল বা এল হসপিটাল, ঠিক আছে, হসপিটাল রুল। রুলটা কি না, যদি এটা একটা লিমিট হয় যেটা 0/0 ফরম্যাট আছে, তাহলে আমি কি করব, নিউমারেটর কে ডেরিভেটিভ বাই ডিনোমিনেটরের ডেরিভেটিভ f'(x) বাই g'(x) হলো। মানে u/v নয়, কিন্তু নিউমারেটরের মধ্যে যদি u/v থাকে u/v অ্যাপ্লাই করব, নিউমারেটরের আলাদা ডেরিভেটিভ, ডিনোমিনেটরের আলাদা ডেরিভেটিভ, হয়ে গেছে। জিরোটা আবার কি পুট করবি, বা x = a আছে, এটা আবার কি পুট করবি। ও যদি আবার এগেইন 0/0 ফর্ম নেয়, তাহলে কি করবো, এটা কন্টিনিউ চলতে থাকবে, আবার একবার ডেরিভেটিভ, বুঝে গেছে। যতক্ষণ না দুটোর মধ্যে একজন নন জিরো দিচ্ছে, ততক্ষণ আমাকে ডেরিভেটিভ করতেই হবে, বোঝা গেল। তারপরে যখন দেখবি একটা যে ফাইনাইট ভ্যালু আসছে, সেখানে ভ্যালুটা পুট করে দিবি। এটাই হচ্ছে এল হসপিটাল রুল। দেখ অ্যান্সার একে আসে কিনা, দেখ এটা কি করছি আমি, অ্যাপ্লাই করছি, দেখ টু পুট করে তুই দেখলি 0/0 ফর্মে এসছে, তো ডেরিভেটিভ করে কত হবে, নিউমারেটরে x → 2 হলে এটা আসবে 2x - 6, আর নিচে আসছে 2x - 3, বোঝা গেছে এবারে। আচ্ছা, এবার দেখ এটা ইন্টিগ্রাল ফর্ম আর নেই, এবার 2টা বসিয়ে দে, তাহলে হচ্ছে 4 - 6 / 4 - 3, মানে -2/1 করলে -2 হয়ে গেল অ্যান্সার। দেখলি কত ইজি হচ্ছে। তুই ইজিটা এখানে বুঝতে পারছিস না, ইজিটা কখন বুঝতে পারবি, যখন নিচেটা দেখতে পাচ্ছিস না, এটা -2 হলো, -2/1 হচ্ছে -2। তাহলে ইজি হচ্ছে আমার ক্যালকুলেশন, এখানে স্কোয়ার আছে বলে, কিউ হলে ফোর্থ অর্ডার হলে নরমাল মেথড অনেক বড়, এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা শুধু মানে পলিনোমিয়ালের জন্য নয়, যে কোনো ফাংশনে অ্যাপ্লিকেবল। মানে এত যে ফাংশন জানি আমরা, রেশনাল, ইরেশনাল, লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি যে সামগুলো আছে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, লগারিদম আছে, আর একটা এর ফর্মুলা আছে। এই যে এগুলো ক্লাস 11 এ শিখেছিলিস, সেগুলো লিখেছি আমি, ঠিক আছে, এটা নিয়ে ডিসকাস করছি এখন। তাহলে এই হসপিটালটা ক্লিয়ার হলো তো, হ্যাঁ কি না। এবার এখানে একটা জিনিস বলতে চাইছিলাম, একটা লিমিটের ভ্যালু কি কি হতে পারে। হ্যাঁ, এই বেসিক কনসেপ্ট থেকে বলে অঙ্ক দেবে, বুঝতে পারবি না তখন। x টেন্ডস টু a দেওয়া আছে, ধর fx বাই gx, তো একটা লিমিটের কি কি ভ্যালু হতে পারে আর কখন কি ভ্যালু দেবে। এক নম্বর হচ্ছে, দেখ নাম্বার 1, যদি কখনো gx টা 0 দিয়ে দেয়, কিন্তু উপরটা নন জিরো, g অফ a 0 দিল ডাইরেক্ট পুট করার পর, আর উপরটা দিল নন জিরো, তাহলে বুঝতে পারছিস নন জিরো বাই জিরো হচ্ছে ইনফিনিটি, লিমিট ডাজ নট এক্সিস্ট চলে আসবে, বা ইনফিনিটি অপশনে চলে আসবে, ঠিক আছে। বেসিক্যালি ডাজ নট এক্সিস্টই আছে ওখানে, ইনফিনিটি অপশন থাকে না। ইনফিনিটি অপশন থাকলে ইনফিনিটি কারেক্ট করবি, নাহলে ডাজ নট এক্সিস্ট হয়। অ্যাকচুয়াল ডাজ নট এক্সিস্ট কেন হয়, ওই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটে কেস চলে আসে তখন। কারণ এই যে ফাংশনগুলো হয়, এই ফাংশনগুলো কি হয়, হাইপারবোলিক ফাংশন হয়, বাই থাকে, বাইরের রুট থাকে। হাইপারবোলিক ফাংশনে দুটো হাত হাইপারবোলার, আর ম্যাচ করে না হাত দুটো, তাহলে মানে কি কন্টিনিউয়াস হচ্ছে না, জয়েন হচ্ছে না, তাহলে কি হবে, লিমিট ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, বোঝা গেল। মানে ইনফিনিটি থাকলে ইনফিনিটি অপশন মারবি, আর অপশন যদি ইনফিনিটি বাদ দিয়ে ডাজ নট এক্সিস্ট থাকে, তখন ডাজ নট এক্সিস্ট, বোঝা গেছে, গুড। আচ্ছা, এই গেল। নাম্বার 2 কেস হতে পারে, উপরটা 0 0, g অফ a নন জিরো দিল, আর নিউমারেটরটা 0 দিল, f অফ a 0, তাহলে 0 आंसर, ঠিক। নেক্সট নাম্বার 3, এটা খুব ভালোভাবে মনে রাখবি, যদি একটা ফাইনাইট ভ্যালু দেয়, কখন ফাইনাইট ভ্যালু দেবে বল তো দেখি। ফাইনাইট ভ্যালু তখন দেবে আইদার দুজনেই নন জিরো আছে, দুজনেই নন জিরো, মানে নিউমারেটর নন জিরো, ডিনোমিনেটর নন জিরো, আর না হলে দুজনেই জিরো।
মানে যখন তুই পুট করতে যাবি আইদার দুটোই নন জিরো দিতে পারে, তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম ডাইরেক্ট। যেমন তো এরকম টাইপের কোশ্চেন দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছিস না, x টেন্ডস টু 1 x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস 1, এখানে নন জিরো দেয় পুট করে দেয়, তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3/2, এটা হচ্ছে একটা নন জিরো ভ্যালু, গিভেন নন জিরো ভ্যালু দিচ্ছে। আর একটা কি দিতে পারে মন, যখন নিচে জিরো দিচ্ছে ভালোভাবে দেখ, নিচে যদি জিরো দেয় তাহলে ওপরে যদি নন জিরো দেয় তা সামথিং বাই জিরো আনডিফাইন হয়ে যাচ্ছে, নিচে মিনস ডিনোমিনেটরে, আর নিউমারেটরে নন জিরো দিলে আনডিফাইন হচ্ছে, ওপর লিখে দিচ্ছি আমি দুটো, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার আসতো। বাট বলছি অ্যান্সার ফাইনাইট একমাত্র কখন হয়, যে কোনো লিমিটের অঙ্কতে ফাইনাইট হবে যদি কি হয় 0/0 ফর্মে দেয়, 0/0 ফর্মে দিলে কি হলে একটা ভ্যালু আমরা আসবে আদার দেন জিরো। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখবি, যদি ফাইনাইট ভ্যালু কখনো থাকে কোনো একটা লিমিটে আর দেখিস লিমিটটা ডিনোমিনেটরটা জিরো দিচ্ছে, অবভিয়াসলি নিউমারেটর জিরো দেবেই দেবে, এরকম একটা বেসিক কনসেপ্ট অঙ্ক দিয়ে দেবে। আমি অঙ্কগুলো যখন পড়াবো তখন আমি বুঝতে পারবি, এখন আমি বলে রাখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এল হসপিটাল রুলটা সবার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, হ্যাঁ। আর এই টাইপের সাম আমরা করেছিলাম মনে আছে, একটু বলি কি টাইপের শিখেছিলাম। এই রেশনাল ফাংশন মানে হচ্ছে p/q ফরম্যাটে, সেখানে একটা ফর্মুলাও শিখেছিলাম আমরা। এখন ফর্মুলা ভুলে গেলে চাপ নেই, ফর্মুলা দিয়ে বার করে দিতে পারবো, এই দিয়ে এল হসপিটাল দিয়ে করে দিতে পারবো। এই একটা ফর্মুলা ছিল n a⁻n-1, হ্যাঁ। এরকম যদি কোশ্চেন থাকে মানে আগে এরকম করতিস, ফর্মুলা অ্যাপ্লাই করতিস, তবে সামটা হতো। এখন যদি তুই ফর্মুলা ভুলে যাস, মনে কর এরকম দেওয়া আছে বলি ভ্যালু কত, ফর্মুলা ভুলে গেছিস, নো প্রবলেম, কি করবো এটা, ওই এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো, x রুট টেস্টটা সাজিয়ে নে, x রুট টেস্ট হবে x⁻³ a⁻³ যদি ফর্মুলা জানিস তো খুব ভালো, যদি ফর্মুলা না জানে, কোন ফর্মুলা বলছি এইটা, এই ফর্মুলা যদি ভুলে গেছিস কেউ, তাহলে কি হবে, ডেরিভেটিভ করে দেয়, তাহলে এখন ডেরিভেটিভ করে কত হবে 3/2 x⁻½ নিচে হবে 1, হলো, নিয়ে x টেন্ডস টু a, তাহলে এটা রিপ্লেস কর, তাহলে 3/2 √a, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে ফর্মুলা যদি জানতিস তাও অ্যান্সার ঠিক ছিল, না জানতিস তাও ঠিক আছে, নো প্রবলেম, বোঝা গেছে, রিল্যাক্স, গুড। হ্যাঁ, তাহলে এল হসপিটালটা খুব কাজের। আচ্ছা, এই যে n টেন্ডস টু ইনফিনিটি অঙ্কগুলো মনে আছে কিভাবে করেছিলাম, আর ইরেশনাল অঙ্ক বলে আগে, ইরেশনাল মনে আছে কি ছিল, ইরেশনাল হচ্ছে রুট ওভার তাহলে কি করতে হয়, রেশনালাইজ, এগুলো করতে কোনো প্রবলেম নেই আশা করি। x টেন্ডস টু ধর এরকম টাইপের দিলাম একটা √x + 3 - √x -1, ঠিক আছে, 3 - x টেন্ডস টু 2 x - 2, ঠিক আছে, এই টাইপের সামগুলো মনে আছে তো, করেছিলিস ক্লাস 11 এর মধ্যে। কি ছিল, 2টা পুট করলে দেখ 3 - 1 হচ্ছে √1, 1 - 1 হচ্ছে 0/0 ফরম্যাট, তাহলে রুট তাহলে রেশনালাইজ, চোখ বন্ধ করে, ঠিক আছে, তাহলে রেশনালাইজ করে দে। তো রেশনালাইজ করে করা যায়, আবার দেখবি এখন লাভিকা শিখে গেছিস, রেশনালাইজ না করে করতে পারিস। এলা আসলে কি হবে, এটা 1/2 √3 - x হবে, আবার -x এর ডেরিভেটিভ হবে -1, বোঝা গেল। আবার একই রকম উপরে কত হচ্ছে 1/2 √x - 1 হবে ইনটু 1 ডিভাইডেড বাই 1 হয়ে গেল। কিরকম করছি, নিউমারেটরে আলাদা ডেরিভেটিভ, ডিনোমিনেটরে আলাদা ডেরিভেটিভ, বুঝছেন? এবার এখানে 2টা রিপ্লেস কর, তাহলে -2 ইনটু √3 - 2 -1/2 ইনটু √2 - 1, তাহলে কত অ্যান্সার আসছে দেখ তো, এটা আসছে তোর এটা আসছে 2 -1/2 মানে -1 অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা দেখ মানে অনেক ইজি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বারবার বললো সব সময় কিন্তু এল হসপিটাল অ্যাপ্লাই করতে যাবি না, কোশ্চেন দেখে অ্যাপ্লাই করবি। মানে এল হসপিটাল শিখিয়ে দিলাম মানে যে কোনো সাম দেখবো আর এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো, একদমই না। কম্বো করতে পারিস, মানে কিছু সামটা হলো তো মনে হলো না এটাকে আমি রেশনালাইজ দিয়ে করবো, বা আমি আদার্স যে ফর্মুলা শিখেছি আগে, আমি শুধু এর জন্য বলছি না, প্রত্যেকের জন্যই বলছি, সবকটা ফাংশনের জন্য, মানে ট্রিগোমেট্রির জন্যই বলতে পারিস, এক্সপোনেনশিয়াল জন্য বলতে পারিস। তুই যদি দেখিস যে সামটার ফর্মুলা অলরেডি আমাদের জানা আছে, আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটা পেয়ে গেছি, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। আর যদি দেখিস যে না এটা আমার এল হসপিটাল অ্যাপ্লাই করলে ইজি আছে, এল হসপিটাল করবো। মেন কথা জিনিস বলি, এল হসপিটাল করবি কখন জানিস, ডিনোমিনেটর দেখি ভালো করে, নিউমারেটর মাইনাস না হলে ডিনোমিনেটর কেউ একজন সিম্পল ফর্মে থাকবে, যদি দুজনেই কমপ্লিকেটেড ফর্মে থাকে তাহলে সামটা এগোতে থাকবে, মানে ও বাড়বে এও বাড়বে, কখনো কখনো ইজি হয়ে যায়, কখনো কখনো ডিফিকাল্ট হয়ে যায়, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। কিছু কোশ্চেনে 0/0 এটা কন্টিনিউ চলতে থাকে, কিছু কোশ্চেনে ইজি হয়ে যায়। বুঝবো কি করে, তা আগে বেসিক্যালি দেখবি একবার, মানে রাফ ক্যালকুলেশন করে দেখবি জিনিসটা বাড়ছে না কমছে, ঠিক আছে। তো দুটো জিনিসের ডিফারেন্স দেখাই, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওয়েট, এখানে দেখ 3টে সাম দিয়েছি, এই একটা, দুটো আর এটা 3টে, ঠিক আছে।
ফার্স্টে লিমিট x টেন্ডস টু 2 রুট ওভার 1 প্লাস রুট ওভার 2 প্লাস x মাইনাস রুট 3 বাই x মাইনাস 2। তাহলে এইটাকে আমি রেশনালাইজ দিয়ে করতে পারি বা কি লাপিতাস এল হসপিটাল। দেন এইটা এল হসপিটাল আমি অ্যাপ্লাই করবো বিকজ ডিনোমিনেটরে ছোট টার্ম আছে, একবার ডেরিভেটিভ করলে আমার কাজ শেষ, হ্যাঁ কি না? তাহলে করি এটাকে, এই সামটা রেখে কর। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করে কত হবে 1 লিমিট x টেন্ডস টু 2 থেকে যাবে, এটা হচ্ছে প্রথমে হোল রুট আছে, চেন রুট ডিক্লেয়ার করবি 1/2 রুট ওভার 1 প্লাস রুট ওভার 2 প্লাস x ইনটু, এর ভেতরে পার্টটা হবে, হ্যাঁ এটা ভুলে যাস না, ভেতরে পার্টটা কত হবে 1 এর জন্য 0 প্লাস তাহলে তো ওটাই হবে, আমি আর লিখছি না, মানে রুট ওভার 2 প্লাস x এর জন্য হবে আবার 1/রুট ওভার 2 প্লাস x হলো 1/2 রুট 2 রুট হয় 1/2 রুট ওভার x প্লাস 2 ইনটু x প্লাস 2 এর ডেরিভেটিভ 1। বোঝা গেল কি করলাম? অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। প্রথম হচ্ছে 1/2 রুট ওভার 1 প্লাস রুট ওভার 2 প্লাস x হলো ইনটু ddx অফ কি করি ভেতরে পার্টটা 1 প্লাস রুট ওভার 2 প্লাস x, তো 1 এর জন্য 0, এটার জন্য কত আসবে 1/2i রুট ওভার 2 প্লাস x 0 প্লাস এই পার্টটা আসবে, তো এটার জন্য ওটাই লিখে দিলাম ইনটু 2, রুট 3 ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1। তো এইটাতে এই হসপিটালের সুবিধাটা কোথায় না, এখানে দেখ ডিনোমিনেটরটা বড় নেই, শুধু নিউমারেটরটা বড় আছে, মানে একবার ডেরিভেটিভ করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, বেশি কিছু ভাবতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে কোনো সাম আছে যেটাকে আমি অনলি এর হসপিটাল অ্যাপ্লাই করবো, চলে আসবে, ঠিক আছে, এটা এর হসপিটাল অ্যাপ্লাই করলাম, এবার ভ্যালুটা পুট করে দেবো, এক্স এর টু পুট কর, ডাইরেক্ট আনসার পাবে এগুলো 1/2 ইনটু রুট ওভার 1 প্লাস রুট ওভার 4 ইনটু 1/2 রুট ওভার 4, তাহলে 1/2 ইনটু এটা কত আসছে রুট 4 বানাচ্ছে, এটা 2 প্লাস 1 3 হচ্ছে রুট 3 ইনটু 1/2 ইনটু 2 2 4 8 8 1/8 রুট 3 হয়ে। তাহলে এই যে সামটা ছিল এটা এমন কিছু ডিফিকাল্ট নেই, দেখে বুঝতে পারছিস, রেশনালাইজ করে করা যেত, এর হসপিটালে অ্যাপ্লাই করে করা যেত, এর হসপিটালে অ্যাপ্লাই করে দিলাম আমরা, কোনো চাপ নেই। ওকে, পরের সামটা দেখ, এটা একটা ট্রিগোনোমেট্রি সাম দিলাম, আমি কিন্তু বলছি বারবার এর সঙ্গে চলবে সবগুলোই, ফর্মুলা মনে আছে তো প্রত্যেকটা, ট্রিগোনোমেট্রি এক্সপোনেনশিয়াল লগারিদম ফর্মুলা তিনটে মনে আছে, ট্রিগোনোমেট্রির তিনটে ফর্মুলা ছিল sin cos tan এর, লিখে দেবো একটু পরে, লিখে দিচ্ছি দাদা, sin এটা মনে আছে sin x বাই x 1 হয়, তো এটা যদি 0 পুট করে দেখ sin পাই 0/0 ফরম্যাট, তাহলে sin x বাই x 1 দেয়, তো তুই এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে যাস sin পাই cos স্কয়ার বাই পাই cos স্কয়ার, এটা কিন্তু 1 দেবে না, কেন বারবার বলেছি sin x বাই x 1 দিতে গেলে x টাকেও টেন্ডস টু 0 হতে হয়, ঠিক আছে, এটা 1 দেবে না, তার কারণ দেখ এটা 0 নয়, x টা 0 পুট করলে এটা 0 দিচ্ছে না, এটা পাই দিচ্ছে, আমার লজিকটা হচ্ছে sin x বাই x x টেন্ডস টু 0, শুধু এইখানে টেন্ডস টু 0 হলে হয় না, এই অ্যাঙ্গেলটা আর এই ভ্যালুটা দুটোকে 0 দিতে হয়, তবেই sin x বাই x টা 1 দেবে। তাহলে আমি এখানে sin পাই cos স্কয়ার বাই পাই cos স্কয়ার লিখলে 1 দেবে না, তো এটা দেখ ওটার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে নর্মাল মেথডে cos স্কয়ারটাকে 1 মাইনাস sin স্কয়ার লিখে করতে হতো সামটা, কিন্তু লাপিতাস দেখ ঠিক অ্যাপ্লাই হবে, কারণ 0/0 ফর্মে আছে, এল হসপিটালের যে কন্ডিশন ছিল দ্যাট ইজ কি ফাংশনটাকে 0/0 ফর্মে থাকতে হবে, না হলে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে থাকতে হবে, 0/0 ফর্মে আছে, তাহলে ডেরিভেটিভ করি, চেন রুল, সাইন এর জন্য কত হবে, কোথায় কোসাইন cos অফ পাই cos স্কয়ার x হলো ফার্স্ট ইনটু এর ভেতরে ডেরিভেটিভ হবে পাই cos স্কয়ার ডেরিভেটিভ কত হয় রে 2 cos, cos এর জন্য মাইনাস সাইন, তাহলে কত জোর আসছে মাইনাস 2 sin x cos x মানে sin 2x, এটা হচ্ছে মাইনাস sin 2, এখানে মাইনাস অনলি sin 2x, ঠিক আছে, মাইনাস sin 2x পাই, বোঝা গেল, cos স্কয়ারের জন্য কত হয় 2 cos x, cos এর জন্য মাইনাস sin, তাহলে মাইনাস sin 2x হোল ডিভাইডেড বাই x স্কয়ারের জন্য 2x, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাসটা সামনে করে দে, মাইনাস লিমিট x টেন্ডস টু পাই cos পাই cos স্কয়ার x, আর পাইটা সামনে নিয়ে চলে আসতে পারিস, মাইনাস পাই চলে এলো sin 2x বাই 2x। আমি যে কথাটা বলার জন্য সামটা দিলাম, ঠিক আছে, সামটা আবার করাবো প্রত্যেকটা পার্ট ওয়াইজ, আবার বুঝিয়ে দিচ্ছি না, এই যে তুই বললি এখনই যে আমি একবার লাপিতাস অ্যাপ্লাই করেছি, তো আমি একবারও বলছি না, কিন্তু কোনো একটা পার্টিকুলার ফর্মুলা অলওয়েজ অ্যাপ্লাই কর, তুই লাপিতাস একটা স্টেপে করেছিস মানে সেকেন্ড স্টেপেও লাপিতাস করতে হবে, কোথাও লেখা নেই, তুই সেকেন্ড স্টেপে এবারে ফর্মুলাতে চলে যেতে পারিস, মানে যেখানে যেটা ইজি মনে হবে সেটা সেভাবে চলবে, যদি কোনো জায়গায় মনে হয় যে ফর্মুলাটা বেশি ইজি তাহলে ফর্মুলাকে অ্যাপ্লাই করে দে, তারপরে কিছু পার্টের জন্য লাপিতাস অ্যাপ্লাই কর, আবার যদি মনে হয় না এটা পুরো কোশ্চেনটা লাপিতাসে ইজি হবে তাহলে লাপিতাস অ্যাপ্লাই কর, যেটা তোর পছন্দ সেটা করতে পারিস, ঠিক আছে, মানে কোনো একটা পার্টিকুলার মেথডকে ধরে চলিস না যে আমি এটা শুধু ফর্মুলা দিয়েই করবো বা এটা আমি লাপিতাস দিয়েই করবো,
বোঝা গেল? ওকে, তাহলে দেখ এখানে লাপিদাস করতে হবে না, এটাও কিন্তু 0/0 ফর্মে আছে, বাট লাপিদাস করলে বড় হয়ে যাবে। দেখ এটা ইউভি চলে আসবে, তার চেয়ে বেটার হচ্ছে দেখ sin 2x/2x কত হয় 1, পুরোটা 1 হয়ে গেল, বাকি ভ্যালুটা তো ভ্যালু বসিয়ে দে। এই যদি 1 হয়ে গেল আর তখন পড়ে আছে শুধু এইটুকু cos of pi cos square, ওখানে পাইটা পুট করে দেবে, cos pi কোথায় যাবে, cos square pi, cos square pi কত দেয় রে, cos pi দেয় -1, cos pi -1, তো cos square pi কত হবে +1 হয়ে যাচ্ছে, তাহলে ভেতরে যাবে only cos pi, ঠিক আছে, only pi আসবে, তাহলে pi cos pi ভ্যালু -1 মানে হচ্ছে pi आंसर। বুঝা গেল? এবারে তাহলে একটা সাম দেখালাম only লাপিদাস ইউজ করলাম, আর একটা সাম দেখাচ্ছি কিছুটা লাপিদাস কিছুটা ফর্মুলা। পরে সামটা দেখ, এই যে দিচ্ছি এটা 0/0 ফর্মে আছে, ইয়েস 0/0 ফর্মে আছে তো। ওকে, তাহলে এইখানে যদি আমি শুরু করি যে এটা আমি করে দেবো লাপিদাস, হেসে যাবে, অনেক বড় হবে ক্যালকুলেশন, ইউভি বুঝতে পারছি, উপরটা ইউভি অ্যাপ্লাই হবে। ভালো দেখ কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x ব্র্যাকেটে ইনটু 3 প্লাস cos x হোল ডিভাইডেড বাই x tan 4x। তো এই যে সামনে যদি আছে দেখ, এখানে আমার সিম্পলিফিকেশন যদি কিছু করা যায় তো যে বেটার হবে। তার মধ্যে একটা মাথায় রাখ, তুই খেয়াল করে যে 3 প্লাস cos x এর কোনো দাম নেই। দেখ আমি বলেছি লিমিটে তার উপর কনসেন্ট্রেট করবি যেটা 0/0 দেওয়ার জন্য মানে রেসপন্সিবল। দেখ 0/0 কে দিচ্ছে, যদি ভ্যালুটা পুট করি কে 0/0 দিচ্ছে, আমি যদি 0 পুট করে দেখি এটা 0 দিচ্ছে, 1 - 1 0 cos 1 0 হয়, আর 0 এটা 0, তাহলে এই যে পার্টটা আছে এটা কিন্তু রেসপন্সিবল ফর গিভিং 0, ঠিক আছে। তাহলে আমি কি করবো, যে পার্টটা নয় সেটা ভ্যালুটা ডিরেক্ট পুট করে দে, মানে 3 প্লাস cos 0 হচ্ছে 1। বোঝা গেল কেসটা? যে ইনডিটারমিনেট ফর্ম দেয় না তাকে আমার কোনো কাজে নেই, সে বেরিয়ে গেল বাইরে, ঠিক আছে, সেটা ডিস্টার্ব করছে না। আচ্ছা, এবার ইনডিটারমিনেট ফর্ম দিয়ে দেখ, তুই চাইলে এটাকে লাপিদাস অ্যাপ্লাই কর, এখনো অপশন আছে, না হলে তাকে লাপিদাস অ্যাপ্লাই করার দরকার নেই। তুই তো ফর্মুলা জানিস, 1 মাইনাস cos 2x কত হয় রে, 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin square x, 2 sin square x। একবার করে দিচ্ছি, 2 sin square তলায় কত দেবে, একটা x স্কয়ার লাগবে তো, 2 sin square x এর তলায় একটা x স্কয়ার লাগবে, তাহলে 1 দেবে। গুড, যে এটা আবার রিপিট আবার শিখতে এসেছে। আর tan 4x এর তলায় একটা বাই x দিতে হবে। বোঝা গেছে? এই যে x ছিল, xটা হচ্ছে x স্কয়ার লিখলাম, তাহলে একটা বাই x দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, আর tan 4x এর তলায় একটা লাগবেই। আচ্ছা, tan 4x হলে কত লাগবে, 4x লাগবে, তাহলে ইনটু 4 দিলাম, তাহলে এই পার্টটা হলো। গুড, তাহলে এটা 1 হয়ে গেল। দেখ ভালো করে দেখ, ক্যালকুলেশন ঠিক করবি, 4 ইনটু 2 বাই 4 কেটে গেলে 2 হয়ে গেল आंसर। তাহলে একরকম মানে আমার যেটা বলার ইচ্ছা ছিল, বলতে চাইছিলাম, দ্যাট ইজ কি, যে আমি লাপিদাস দেখে শুনে অ্যাপ্লাই করব, সবসময় লাপিদাস না করলেও চলবে, আর নর্মাল মেথডেও যদি কিছু সাম পসিবল হয় তাহলে নর্মাল মেথডেই করবে, ঠিক আছে। বোঝার ডিফারেন্সটা দেখ, আমি লাপিদাস অ্যাপ্লাই করেছি মেনলি কি ছিল বলতো, ডিনোমিনেটর একটা ছোট ছিল, সেটা আমি চোখ বন্ধ করে লিখতে পারি। যখন ডিনোমিনেটর বড় থাকবে আগে চেষ্টা করবো সিম্পলিফিকেশন হচ্ছে কিনা, যদি না হয় তারপরে তো লাপিদাস আছেই, বড় হলে করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা ফর্মুলাগুলো একটু লিখে নিই, বলে দিই, ঠিক আছে, তারপরে আমি আসল কাজে যাবো, ঠিক আছে। এখন মানে ওই ফান্ডামেন্টালগুলো বলছি। ইনফিনিটি অঙ্ক মনে আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি সামগুলো অ্যাকচুয়ালি ছিল কিরকম, x টেন্ডস টু ইনফিনিটি বাই m টেন্ডস টু যা দিবি, একটা পলিনোমিয়াল দিয়েছিল, কখনো ইরেশনাল ছিল, প্রত্যেক টাইপই ছিল, কিন্তু লজিক দুরকম বলেছিলাম। একটা লজিক ছিল যেটা হচ্ছে তুই হাইয়েস্ট পাওয়ারকে ডিভাইড করে দিবি, মানে x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস x প্লাস 4 একটা পলিনোমিয়াল, নিচে হচ্ছে 2x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 একটা পলিনোমিয়াল। তো যখনই পুট করবি এটা হবে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। বোঝা গেছে? ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তো এটার লজিক বলেছি, আইটা তুই এটাকে 0/0 ফর্মে কনভার্ট করতে পারিস, মেনলি আমরা করিনি, কিছু কিছু সাম আছে এখানে আমার করাটা বেশি ভালো হবে এর থেকে। তো এক্সটাকে 1/t ধরে কোশ্চেনটা চেঞ্জ করে দিবি, হ্যাঁ, এক্সটাকে ধরবি 1/t, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে t টেন্ডস টু 0 হবে, দিয়ে সামটা কনভার্ট করে দেবে। এই একটা মেথড ছিল, t টেন্ডস টু 0 করে নিয়ে কত হবে 1/t কিউব, একটু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, মানে এটা 1 হয়ে যাবে, এটা 2t হয়ে যাবে, এটা -t স্কয়ার হয়ে যাবে, এটা 4t কিউব হয়ে যাবে, আর এখানে আসবে 2, তারপর এটা -t প্লাস 3t স্কয়ার মাইনাস 2t কিউব, ওই এলসিএম করার পরে এটা আসবে, তারপরে t এর জায়গায় 0 পুট করে দিয়ে आंसर হবে হাফ। তাহলে এই একটা মেথড ছিল। আর একটা মেথড কি, আমরা হাইয়েস্ট পাওয়ার ডিভাইড করে দিতাম, নিউমারেটর ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার আছে কত, x কিউব ডিভাইড করলে 1 প্লাস 2x মাইনাস 1/x স্কয়ার প্লাস 4/x কিউব, আর এখানে হলো 2 মাইনাস 1/x প্লাস 3/x স্কয়ার মাইনাস 2/x।
ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এইটুকু 1/2, ঠিক আছে, বাকিগুলো 0 পুট করলাম। তাহলে এখানেও কোশ্চেন বলা যায় যদি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে কোনো কোশ্চেন থাকে x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে যদি পলিনোমিয়াল থাকে px বাই qx বা fx বাই gx যা বলবি, এর ভ্যালু কি কি দেবে? তিনটে ভ্যালু পাবো আমরা, একটা ইনফিনিটি, একটা জিরো, একটা ফাইনাইট। বোঝা গেছে? একটা পাবো ইনফিনিটি, আর একটা জিরো, আর একটা ফাইনাইট নন জিরো। ফাইনাইট নন জিরো কখন কি দেবো? দেখ লজিক্যালি প্রথমে হচ্ছে ইনফিনিটি কখন দেবে? যখন ডিনোমিনেটরের ডিগ্রি বেশি। মনে করো উপরে আছে এক্স স্কোয়ার প্লাস 5 আর নিচে আছে এক্স কিউব প্লাস 7, তুই যখন ডিভাইড করতে হবে কি ডিভাইড করবি? এক্স কিউব ডিভাইড করবি। উপরটা কত দেবে? 1/x, এক্স কিউব ডিভাইড করলে কত যাবে? এটা ডিভাইড করলে হচ্ছে 1/x, এটা 5/x স্কোয়ার এক্স কিউব, আর নিচে আসবে 1 প্লাস 7/x কিউব। তখন জিরো পুট করতে হবে, দেখ এটা 1 দিল, এটা 0 দিল, মানে ইনফিনিটি পুট করতে হবে, এটা 1 দিল, এটা 0 দিল, এটা 0 দিল, এখানে পড়ে থাকবে 1/x, ঠিক আছে? তাহলে কত কি আসছে? ও নো 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 নো, সরি এটা ভুল বললাম। ডিনোমিনেটর যদি বেশি হয়, মানে ইনফিনিটি ডিনোমিনেটর আসছে, সরি, x টেন্ডস টু ইনফিনিটি হলে যদি ডিনোমিনেটর বেশি হয় তাহলে ডিনোমিনেটরে ইনফিনিটি আসছে, সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0, তাহলে 0 দেবে। আর নিউমারেটর যদি বেশি হয়, নিউমারেটরের ডিগ্রি বেশি মানে কি ওপরটা বেশি আছে, গ্রেটার আছে ডিগ্রিতে, তাহলে ইনফিনিটি যেহেতু x এর ভ্যালু, তাহলে ও ইনফিনিটি দিকে যাবে। মানে নিউমারেটরে যদি বেশি পাওয়ার থাকে এক্স কিউব প্লাস 2 আর এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে কি হবে? যখন তুই ডিভাইড করতে যাবি কি হবে? এক্স কিউব ডিভাইড করবি 1 প্লাস 2/x কিউব, হ্যাঁ, আর এটা হচ্ছে 1/x মাইনাস 4/x কিউব। যখন x টেন্ডস টু ইনফিনিটি আছে, যখন পুট করবি উপরে 1 আর নিচে আসছে 0, তাহলে 1/0 হচ্ছে ইনফিনিটি। মানে সিম্পল লজিক। x এর ভ্যালুটা ইনফিনিটি যাচ্ছে, নিউমারেটরের পাওয়ার বেশি বড়, তাহলে অবভিয়াসলি ইনফিনিটি দিয়ে যাবে। ডিনোমিনেটরের পাওয়ার বড়, মানে ডিনোমিনেটরটা ইনফিনিটি দিয়ে যাবে, মানে সামথিং বাই ইনফিনিটি কত হয়? 0। গুড। তাহলে এখানে তিনটে ভ্যালু ফর্মুলা আস্তে আস্তে। তাহলে এই যে ভ্যালুটা আছে প্যাটার্ন দেবে একটা ফাইনাইট নন জিরো, একটা ইনফাইনাইট কখন দেবে? যখন px এর ডিগ্রিটা, ডিগ্রি অফ px ইজ গ্রেটার দেন ডিগ্রি অফ qx। এটা হচ্ছে ডিগ্রি অফ px ইজ লেসার দেন ডিগ্রি অফ qx, ঠিক আছে? আর ফাইনাইট হচ্ছে যখন ডিগ্রি দুটো ইকুয়াল হবে, ডিগ্রি অফ px ইকুয়াল টু ডিগ্রি অফ qx। বুঝা গেছে? মানে এরকম কিছু কনসেপচুয়াল সাম দেয়, দিয়ে হাঁ করে বসে থাকবে, হয়তো x টেন্ডস টু ইনফিনিটি ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস 2, এখানে আছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 3 অ্যান্সার, ফাইন্ড a and b। স্যার আমি যদি বুঝে উঠতে চাই কি করবো? এইগুলো হচ্ছে লজিক, বুঝতে হয়, ঠিক আছে? যে ভ্যালু যখন 3 আছে, 3 মানে কি? নিশ্চয় নিউমারেটর ডিনোমিনেটরের পাওয়ার ইকুয়াল ছিল, নাহলে ইনফিনিটি অঙ্কতে কোনোদিন ভ্যালু আসে না, তাই না? উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি ইকুয়াল না হলে কখনোই তো ফাইনাল ভ্যালু আসবে না। তার মানে এইটা এর ভ্যালুটা 0 হতে হবে, কোনো এক্স কিউব টার্ম থাকা যাবে না, তাহলে এই 0 মুখোমুখি হয়ে গেল, হলো? তারপরে যে পার্টটা আসবে bx স্কয়ার প্লাস 2 আর x স্কয়ার প্লাস 5x প্লাস ইকুয়াল পাওয়ার চলে এসেছে। এবার তুই x স্কয়ার ডিভাইড কর, অ্যান্সার আসবে b, তাহলে b ইকুয়াল টু 3। এই হচ্ছে লজিক। লজিকটা ক্লিয়ার হলো? ওকে। ইনফিনিটির অঙ্ক আরো অনেক আছে, আস্তে আস্তে আসবো আমরা। মনে করো এরকম টাইপের সাম দিল, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে 2 প্লাস x টু দি পাওয়ার 5 আর 4 প্লাস x টু দি পাওয়ার 40, আর এখানে আছে 2 মাইনাস x টু দি পাওয়ার 45 বলে ভ্যালু কত? ইনফিনিটি হলে হাইয়েস্ট পাওয়ার ডিভাইড করতে হবে। হাইয়েস্ট পাওয়ার কত আছে? এখানে x টু দি 45 আর এখানে 5, ওখানে 40, ঠিক আছে? তাহলে 45 ডিভাইড করে দিই আমি, 45 ডিভাইড করলে ভেঙে গেছে, এটাকে 5 দিয়ে করে দে, এটাকে 40 দিয়ে করে দে। মানে মোট কথা আমাদের টার্গেটটা কি দেখতে আছে ভালো করে? টার্গেটটা হচ্ছে 1/x ফর্মেটে আনবো, বাট কেউ কেউ নর্মাল ফর্মে থাকবে, নাহলে সবাই তো 0 দিয়ে দেবে না। প্রত্যেকটা টার্মকে যদি 1/x ফর্মেটে আনি, সব কটা 0 পেয়ে যাবো, সেটা তো আমাদের চাই না। কেউ কেউ থাকবে, যেমন x এর 5 ডিভাইড করবে, এটা হবে 2/x প্লাস 1 টু দি পাওয়ার 5, এটা 4/x প্লাস 1 টু দি পাওয়ার 40, আর নিচে হবে 2/x মাইনাস 1 টু দি পাওয়ার 45। তো যখন ইনফিনিটি পুট করবে, এটা হবে 1 টু দি পাওয়ার 5 মানে 1, এটা 1 টু দি পাওয়ার 40 মানে 1, নিচে মাইনাস 1 টু দি পাওয়ার 45 মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 অ্যান্সার। ঠিক, লজিকটা বোঝা গেল? ওকে, নেক্সট ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো মনে আছে? ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি ছিল? ওকে,
ট্রিগোনোমেট্রির তিনটে ফর্মুলা ছিল, একটা সাইন, অ্যাকচুয়ালি একটাই ফর্মুলা সাইন এক্স দিয়ে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হচ্ছে 1। বারবার বলেছি এখানে তিনটে জিনিস মাথায় রাখবি এই তিনটে পোর্শন। প্রথম হচ্ছে এক্স এর পাওয়ার টেন্ডস টু 0, তবে টেন্ডস টু 0, ঠিক আছে ফার্স্ট কোশ্চেন। যদি এক্স টেন্ডস টু 0 না হয়, যদি এরকম থাকে তাও কিন্তু ঠিক হবে। এক্স টেন্ডস টু যদি a থাকে তাহলে এখানেও কি হতে হবে সাইন অফ এক্স মাইনাস এ, আর নিচে হতে হবে সাইন এক্স মাইনাস এ, তবেই 1 দেবে, বুঝা গেছে? তাহলে এক্স টেন্ডস টু a হলে এক্স মাইনাস এটা 0, তার মানে মোট কথা হচ্ছে সাইনের ভিতরে অ্যাঙ্গেলটা 0 হতে হয় অলওয়েজ, হ্যাঁ, আর নিচেটাও 0 হতে হয়। লিমিট এক্স টেন্ডস টু যদি করি আমরা এক্স টেন্ডস টু π/2 sin x by x, তখন কিন্তু আমরা কোনো ইনডিটারমিনেট ফর্ম ইউজ করি না, এটা ভুলেও 1 লিখবো না। কি করব, এখানে π/2 পুট করে দেবো, sin π/2 বাই π/2, sin π/2 1, নিচে π/2 2 হয়। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তো ফর্মুলা আমি লিখছি একটু। দেখ, নাম্বার 1 হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x হচ্ছে 1 করেছি। লিমিট x টেন্ডস টু 0 cos x এর লাগে না আমার, cos x হচ্ছে 0, ঠিক আছে? 0 নয়, সরি 1, x টেন্ডস টু 0 হলে cos x হচ্ছে 1। নেক্সট, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x 1, একই প্রসিডিওর সাইনের মতোই। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে sin ইনভার্স x বাই x। ইনভার্স গুলো জানতিস না তোরা, এই ইনভার্সে কিছু নেই, যদি কোনোদিন ইনভার্সের প্রবলেম হয় এটাকে t ধরে নিবি, sin ইনভার্স x টাকে থিটা ধরে নে, তাহলে সামটা ঘুরে যাবে, দেখো ঠিক আছে? এটা উল্টে যাবে, থিটা বাই sin থিটা হয়ে যাবে। মানে ইনভার্সের কোশ্চেনে যদি কোনো প্রবলেম হয় এটা থিটা ধর, তাহলে x হচ্ছে sin থিটা, লিমিটটা একই থাকবে, x টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু 0, একই ব্যাপার, sin ইনভার্স 0 0 দেয়, তো কোশ্চেনটা ঘুরে যাবে, জাস্ট রেসিপ্রোকাল হবে, থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা হয়ে যাবে। তো sin থিটা বাই থিটা তো 1 দেয়, তাহলে থিটা বাই sin থিটা 1 দেবে, তাহলে এটা হলো 1। tan ইনভার্সের জন্য 1, cos ইনভার্সের তো 0 পুট করলে কি হয় জানিস, তাহলে cos ইনভার্স 0 কত দেয়, cos ইনভার্স 0 π/2 90, হ্যাঁ, বাকি দরকার নেই আমাদের। নাম্বার 6, এই তিনটে ফর্ম আমি লিখে দিচ্ছি, যেহেতু এই সামগুলো আমরা করিয়ে দিচ্ছি, ওই জন্য করছি না, হ্যাঁ। লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x হচ্ছে 0, ঠিক আছে? x sin 1/x 1 দেয় না, x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 দেয়, x টেন্ডস টু ইনফিনিটি হলে x sin 1/x, তাহলে x টাকে ইনফিনিটি, তাহলে কি করা উচিত, x টাকে ধরে নে 1/t, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে t টেন্ডস টু কত হবে 0, তাহলে এই সামটা হয়ে যাবে 7 টা কি হবে, লিমিট t টেন্ডস টু 0 হবে, আর এটা যাবে sin t বাই t, এটা 1 দিয়ে দিল, এই জন্য 1 লিখেছি, দেখো এই সামটাকে 1 লিখেছি। আর এইটাকে আমি 0 কেন লিখেছি তারা খুব ভালো করে জানিস, ঠিক আছে? কারণ আমি একবার ডিসকাস করেছিলাম, ঠিক আছে? কি ছিল এটা না, এখানে কেসটা যেটা হচ্ছে সেটা কি, একটা অসিলেটিং ভ্যালু দেয়। এই যে কোশ্চেন নাম্বার 8টা দেখ, লিমিট x টেন্ডস টু 0 হলে, কোশ্চেন নাম্বার না মানে ফর্মুলা নাম্বার, x টেন্ডস টু 0 হলে sin 1/x হচ্ছে ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? মানে এখানে ভ্যালুটা একটা অসিলেটিং ভ্যালু দেয় sin 1/x টা, ওই জন্য লিমিট এক্সিস্ট করে না। কিন্তু ওর সময় যখন x ইনটু করে দেবো তখন স্যান্ডউইচ অ্যাপ্লাই করে আমরা এখান থেকে 0 করে দিতে পারি। আমি এটা ডিসকাস করেছি বলে লিখে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে? এটা গেল ট্রিগোনোমেট্রিগুলো, আর হচ্ছে এক্সপোনেনশিয়ালগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলাগুলো একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x = 1, ঠিক আছে? এখানে প্যাটার্ন যা থাকবে এখানে তাই লিখতে হয়, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 হতে হবে। তাহলে এই এর জায়গায় যদি অন্য কেউ থাকে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 টু দি a⁻x - 1/x হচ্ছে log a বেশি, আর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 হলে log of 1 + x, এখানেও তাই। আর প্রত্যেকটা দেখ 0/0 ফর্মে আছে, লিমিটের ফর্মুলা সব 0/0 ফর্মে আছে, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি ক্লাস 11 এ যেটা শিখেছিলি সেটাকে একটু ছোট করে রিভাইজ করে দিলাম কি কি, আর তার মধ্যে একটা ছোট কনসেপ্ট বললাম, দ্যাট ইজ এল হসপিটাল রুল। এর অ্যাপ্লিকেশন আমি নেক্সট লেকচারে করব, ঠিক আছে? টাটা।